जो हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, जो हिंदू भारतीय मुसलमानদের কে ধর্মীয় আঘাত करेगा, वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात। ইসলামে রেপ জায়েজ আছে। অর্জুন সিং কোরআন সম্বন্ধে কতটুকু জানে? বাজারে অর্জুন সিং যখন নিবে গেছে, না ঘাড়কা না ঘাটকা ধবিকা কুত্তা হয়ে গেছে, ওর পুরনো খেলা খেলতে শুরু করল। আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে আবার কটু কথা বললো। মমতা ব্যানার্জির পায়ে ধরে তৃণমূলে ছিল। তৃণমূলে পাক্কা মুসলমান হয়ে গেল। ডায়ে মুসলমান, বায়ে মুসলমান, সামনে মুসলমান, পেছনে মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুরু করে দিল। ইফতারিতে মাথায় ফেস টুপি পরে বিনার উঠেছে। ওর নামে 70টা মামলা, খুনের মামলা, তোলার মামলা, আজান নিয়ে কেস। কিন্তু আলী আফজল চাঁদ যে এখানে বসে আছে সেটা তো জানে না। অর্জুন সিং আপনাকে মার হুমকি দিচ্ছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অর্জুন সিং একটা হচ্ছে লাতখোর, পাল্টু মাল, নটোরিয়াস ক্রিমিনাল। ওর নামে 70টা মামলা আছে, খুনের মামলা, তোলার মামলা। এই অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল এবং বিজেপিতে এমপি দাঁড়িয়েছিল এবং এমপিও হয়েছিল। সেই এমপি থাকাকালীন একটা, ধরুন, মুসলমান ছেলেকে যদি তার বাড়িতে কোনো হিন্দু মেয়ে বিয়ে করে, তখন দেখা যাবে সেই মেয়েটি বেশি বেশি করে নামাজ পড়ছে, বেশি বেশি করে রোজা রাখছে, বেশি বেশি করে গরুর গোশত খাচ্ছে, বেশি বেশি করে মানে ঘুমটা করছে, বেশি বেশি করে পর্দা করছে। তখন পাড়ার লোকেরা দেখেন, বলবে, বাবা দেখো হিন্দুর মেয়ে মুসলমানকে বিয়ে করে কত 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, কত পর্দার মধ্যে থাকছে, আমরা বাবু অত মুসলমান হয়েও অত পারি না। কারণ সেই মেয়েটাকে প্রমাণ করতে হচ্ছে যে সে একটা ধর্ম থেকে এসেছে মুসলমান ধর্মে। মুসলমান ধর্মে পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, ননদ, স্বামী, সবার কাছে প্রমাণ করতে হচ্ছে যে মুসলমান ধর্ম সে মনে প্রাণে গ্রহণ করেছে। সেই জন্য সে বেশি বেশি করে সবকিছু করে। ঠিক অর্জুন সিংও ছিল তৃণমূল দলে। যখন তৃণমূলে ছিল তখন ও মুসলমানদের ঈদে নামাজে যেত, মুসলমানদের রোজার ইফতারিতে যেত, মাথায় টুপি পরে ও ইফতারি করত, সবকিছু, গায়ে ঝাড়ন পরতো, এসব দৃশ্য দেখা গেছে। কিন্তু যেহেতু বিজেপিতে এসছে, ও তো বিজেপির যে সংবিধান বা বিজেপির যে আইন, বিজেপির যে কর্মসূচি, এটা এখনো যারা তৃণমূল থেকে এসছে তারা এখনো জানে না, তারা এখনো জানে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, যারা তৃণমূল থেকে এসছে বিজেপির সংবিধান, বিজেপির কানুন তারা এখনো পর্যন্ত জানে না। চ্যালেঞ্জ করছে, সেরকম ও জানে না। ও সারাং করে চলে এলো আজান নিয়ে, যে আমি বাজারে হিরো হব, আজান নিয়ে কেস করলো। কিন্তু আলী আফজল চাঁদ যে এখানে বসে আছে সেটা তো জানে না। ও কেস করেছে, কেস করার পরে প্রেস বাইট করেছে। প্রেস বাইট করার পরে আমি তার প্রত্যুত্তর দিয়েছিলাম যে অর্জুন সিং এর বক্তব্যের আমি বিরোধিতা করেছিলাম। কারণ আমি 2009 সালের এমপি ক্যান্ডিডেট, মেম্বার অফ পার্লামেন্টের বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্যান্ডিডেট, এবং ও তো জমা 8 দিন এসছে, এবং সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তখন ছিলাম পশ্চিম বাংলার আমি সভাপতি। এখন তো 5টা রাজ্যের দায়িত্বে আছি। তখনকার কথা বলছি, যখন আমি প্রেস বাইট করে পাল্টা কাউন্টার করলাম আজান নিয়ে, তখন ও পাল্টা বলল, হু ইজ আলী আফজল চাঁদ? কে?
আলী আফজল চাঁদ, আই এম এমপি, আমি বিজেপি, ও দম্বের সাথে বলে দিল। তখন আমি বাধ্য হলাম ওর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানালাম মাননীয় বিজেপির কেন্দ্রীয় সভাপতির কাছে, মাননীয় আরএসএস এর মোহন বাগাজ্জির কাছে, মাননীয় আরএসএস এর তরফ থেকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যিনি চিফ প্যাটার্ন ইন্দ্রেশ কুমারের কাছে অভিযোগপত্র জমা দিলাম। সেই অভিযোগের ভিত্তিতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ একটা প্রতিনিধি দল বাংলায় এলো, তারা সম্পূর্ণ ব্যাপারটা তদন্ত করে গিয়ে একটি কেন্দ্রে রিপোর্ট জমা দিল। রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তের তরফ থেকে রিপোর্ট এলো। তখন বিজেপি রাজ্য সভাপতি হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কাছে মেসেজ চলে এলো। বিজেপি শর্ট করে কাউকে বহিষ্কার বা ইত্যাদি করে না, তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবে যে তুমি আলাগ আলাগ। আজকে তারপরে অর্জুন সিংকে এমপি, কিন্তু ও সংসদে ওর বসার জায়গা পাল্টে দিল, ছিল সামনের দিকে চলে গেল পেছনের দিকে। আবার বিজেপির অফিসিয়ালি মিটিং মিছিল প্রোগ্রাম ডাক পেত না। তখন ও বুঝতে পারলো যে আলী আফজল চাঁদ বড় খেলাড়ি, খেলে দিয়েছে। ও না ঘাটকা না ঘাটকা রয়ে গেল। ও তখন মমতা ব্যানার্জির পায়ে ধরে তৃণমূলে চলে গেল। তৃণমূলে তখন এইবার পাক্কা মুসলমান হয়ে গেল। তখন ও ডায়ে মুসলমান, বায়ে মুসলমান, সামনে মুসলমান, পেছনে মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুরু করে দিল। ইফতারিতে মাথায় ফেস টুপি পরে বিনার উঠেছে। তারপরে যখন লোকসভা ভোট হইল, মমতা ব্যানার্জি কলকাতার বুকে মঞ্চে দাঁড়িয়ে, অর্জুন সিং সেই মঞ্চে বসে আছে, চেয়ার আলোক করে ব্যারাকপুর আমি তৃণমূলের প্রার্থী হব। কিন্তু মমতা ব্যানার্জি পাল্টু মালকে বিশ্বাস করে না। যখন ব্যারাকপুরের নাম অন্য লোকের, অর্জুন সিং এর নাম বাদ দিয়ে অন্য লোকের নাম ঘোষণা করলো, অর্জুন সিং, সে ছবি আছে, মঞ্চ থেকে ঝাঁপ মেরে ছুটে গিয়ে গাড়ি ধরে সোজা এয়ারপোর্টে গিয়ে সেখানে গিয়ে ও একদম রাজ্য সভাপতির কাছে গিয়ে আন্ডারটেকিং দিয়ে যে আমি বিজেপির হয়ে ব্যারাকপুরে জিতবো, যদি জিততে না পারি তাহলে আমি অমুকের বেটাই না, লিখিত আছে। এবং আমি জীবনে আলী আফজল চাঁদের সাথে আর পাঙ্গা নেব না, ওর বিরুদ্ধে আমি কোনোদিন মুখ খুলবো না, মুচলেখা দিয়ে ও টিকিট পেল। কিন্তু বিজেপির টিকিট পেল ঠিক ব্যারাকপুরে, কিন্তু ব্যারাকপুরের সনাতনীরা, ব্যারাকপুরের মুসলমানরা, ব্যারাকপুরের অধিবাসীরা পাল্টু মালকে বিশ্বাস করে না, পাল্টু মালকে বিশ্বাস করে না। ওর গোহারা হেরে গেল। আজকে বাজারে অর্জুন সিং যখন নিবে গেছে, না ঘাড়কা না ঘাটকা ধবিকা কুত্তা হয়ে গেছে, তখন ও আবার ওর পুরনো খেলা খেলতে শুরু করল। হঠাৎ করে একটা প্রকাশ্য মঞ্চে আমার নবীকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে আবার কটু কথা বলল। কি বলল? নাকি ইসলামে রেপ জায়েজ আছে। অর্জুন সিং কোরআন সম্বন্ধে কতটুকু জানে? অর্জুন সিং ইসলাম সম্বন্ধে কতটুকু জানে? ও ইসলামের ইফতারি পার্টিতে যেতে পারে, ও ডায়ে বায়ে মুসলমান ঘুরতে পারে, কিন্তু ও ইসলামকে নিয়ে এত বড় কথা বলার অধিকার দিল কে? কোন হারামজাদা? আজকে বলুন তো, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষ উপর চলছে। এই জন্যই ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু মোর্চা আছে। তাহলে তুলে দিক, তুলতে পারবে না, কারোর বাপের ক্ষমতা নেই, কারোর বাপের ক্ষমতা নেই বিজেপির।
যে সংখ্যালঘু মোর্চা তুলে দেয়। আবার আরএসএস এর বিজেপি, আরএসএস এর বিজেপি হচ্ছে পলিটিক্যাল সংগঠন, শাখা সংগঠন। আপনি বলুন, আর আপনি বিজেপির কোনদিন কেউ দেখাতে পারবে ছাত্র সংগঠন আছে? হাই কই মাইকেলাল না, কেন? বাপের আছে কি ছাত্র সংগঠন এবিপি। আবার বিজেপির শ্রমিক সংগঠন আছে, হাই কই মাই নেই, কারণ আরএসএস আছে কি বিএমএস। তাহলে কন্ট্রোলিং বাই দা আরএসএস। সেই আরএসএস তার ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থাকতো না, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ থাকতো না। এবং মোহন ভাগত আরএসএস এর, তিনি 2 বছর আগেই একটি সম্মেলনে, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সম্মেলনে, সেখানে উপস্থিত কৃষ্ণগোপালজি, রামলালজি, ইন্দেশ কুমারজি, ন্যাশনাল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্রেসিডেন্ট মোহাম্মদ আফজালজি, ডাক্তার শাহিদ আখতারজি, শালিনীজি, মহিলা নেত্রী, তাদের সামনে কি বললো? जो हिंदू भारतीय मुसलमान को छेड़छाड़ करेगा, जो हिंदू भारतीय मुसलमानদেরকে ধর্মীয় আঘাত करेगा, वो हिंदू ही नहीं, बीजेपी तो बहुत दूर का बात है। सारा ভারতবর্ষের মিডিয়া তোলপাড় হয়ে গেছে। আবার এই গত সপ্তাহে একই কথা বলেছে যে আমি পিছলে বার এইসব বলেছিলাম। আজকে যেখানে মোহন ভগতের থেকেও বড় নেতা, আজকে মোদিজি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশেষের উপর চলছে। আজকে বলুন তো, পশ্চিম বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে, মুসলমান পাড়ায় হয়নি। হাই কই মাল দেখাতে পারবে? প্রধানমন্ত্রী সড়ক যোজনা শুধু হিন্দু পাড়ায় হয়েছে, মুসলমানদের হয়নি, দেখাতে পারবে? কোভিড এর সময় জিরো ব্যালেন্সে 500 করে যে মহিলাদের টাকা শুধু হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি, দেখাতে পারবে? কোভিড ইনজেকশন বলতে পারতো তো যে শুধু হিন্দুদের দাও, মুরুখ মুসলমানরা করেনি, প্রত্যেকেই টিকা নিয়েছে। তাহলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস কে বলছে? মোদী সরকার বলছে। সেই সরকার আজকে দিল্লিতে 15% মুসলমানের বাস, যারা প্রতিনিয়ত বিজেপিকে হারানোর জন্য ভোট করতো, তারাই এবারে গদগদ হিন্দু মুসলমান এলাকা, কিন্তু সেই বিধানসভাতে বিজেপি ধুমকিতে আতঙ্কে আছেন নাকি? আজকে সেই হারামজাদা গুখোকট বেটা নটোরিয়াস ক্রিমিনাল, সে আচ্ছেলাল যাদব, আমার বাড়ি এতে ডানকুনি, আচ্ছেলাল যাদব তৃণমূল নেতা, এক্স প্রধান কানাইপুরের, এবং একটা মার্ডার কেসের আসামিতে ওর নাম আছে, সে তার বাড়িতে রাত্রি 12টায় যাচ্ছে। কি না আমি প্রতিবাদ করছি, তাহলে তো আবার আমার বিজেপি ছাড়া করে দেবে, তৃণমূলও নেবে না, বিজেপিতেও আমি না ঘাড়কা না ঘাটকা ধবিকা কুত্তা, তার থেকে শালাকে দুনিয়া থেকে তুলে দেয়। এই জন্য 1 কোটি টাকা নাকি ডিল হয়েছে, এটা আমি খবর পেয়েছি আইবি বা রিলায়েবল সোর্সের মাধ্যমে। কিন্তু রাখে হরি মারে কে, রাখে আল্লাহ মারে কে, অর্জুন সিং তো কোন ছাড়, ও তো বালঞ্চর বাল। আতঙ্কে আছেন নাকি? মশার জন্য হাতি কোনো যায় আসে নাকি? ও তো আমার কাছে একটা চুয়ার থেকেও অধম, অর্জুন সিং আমার কাছে একটা চুয়ার থেকেও অধম।